আপনি আমার মেয়েকে ফোন করবেন কেন? কে বলেছে কি সবাইকে ফোন করা হচ্ছে? আপনি আমার মেয়েকে ফোন করবেন কেন? সবাইকে ফোন করা আপনি আমার মেয়েকে ফোন করবেন কেন? 100% করব। বাবা বিজেপি করেন, মেয়ে পেয়েছেন তৃণমূল সরকারের যুবসাথী প্রকল্পের টাকা। সেই রাগী বিজেপি কর্মীর মেয়েকে হুমকি গালাগালির পাশাপাশি বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। ভাইরাল হয়েছে ঘটনার ভিডিও। হাত দিচ্ছেন কিন্তু, হাত দিচ্ছেন কিন্তু, হাত দিচ্ছেন। ঘটনাটি ঘটেছে নদিয়ার হরিণঘাটার বড়জাগুড়ি এলাকায়। স্থানীয় এক বিজেপি কর্মীর দাবি, সম্প্রতি তার মেয়ের অ্যাকাউন্টে ঢোকে সরকারি যুবসাথী প্রকল্পের টাকা। অভিযোগ, তা জানতে পেরে মেয়েকে ফোন করে হুমকি দেন এবং গালাগালি করেন হরিণঘাটা পুরসভার তৃণমূল কাউন্সিলর হারাধন ঘোষ। আমার মেয়েকে ফোন করে কেন থ্রেট দেবে? কিসের থ্রেট হয়েছে? থ্রেট দিয়েছেন আমার মেয়েকে। গতকালকে মেয়ে টিউশন পড়াতে গেছিল, তো ওখানে একটা ফোন আসে মেয়ের ফোনে যে তুমি কি যুবসাথীতে অ্যাপ্লাই করেছো? বললো হ্যাঁ। তোমরা দুজনাই ইয়েতে আসবে, পৌরসভাতে এসে দেখা করবে। একটু উগ্র স্বরে মেয়েকে আর কি ফোন করে এইভাবে আর কি এখানকার কাউন্সিলর হারাধন ঘোষ 14 নম্বর ওয়ার্ডের টিএমসির, তবে এভাবে বলে মেয়েকে শুধু হুমকি গালাগালি দেওয়াই নয়, অভিযোগ শনিবার রাস্তায় পেয়ে বিজেপি কর্মীকে ঘিরে ধরেন তৃণমূল কাউন্সিলর। মারধর করার পাশাপাশি দেন অপহরণের হুমকি। গায়ে হাত দিচ্ছেন কিন্তু, 100% করে হতো। গায়ে হাত দিচ্ছেন, গায়ে হাত দিচ্ছেন কিন্তু। ঘটনার ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে শোরগোল। আমাকে ডাকলো, রাস্তায় দাঁড় করালো আর কি। দাঁড় করিয়ে আমাকে অভদ্র ভাষায় গালিগালাজ, চর থাপড় ঘুষি যা পেরেছে ইয়ে করেছে, তুলে নিয়ে যাবো, মারার করে দেবো। পুরো ইলেকশনের সময় আমাকেও তুলে নিয়ে গেছিল, অপহরণ করেছিল। এবারও আবারও গায়ে হাত দিল। যদিও বিজেপি কর্মীর অভিযোগ নিয়ে মুখ খুলতে নারাজ অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর। ও যেটা বলছে যে তুই মারধর করেছো, 200 টাকা পেয়েছো, চেক করেছো। ভোটের মুখে এই ঘটনা অস্বস্তি বাড়িয়েছে শাসক শিবিরের। বিষয়টি খোঁজ নিয়ে দেখার আশ্বাস দিয়েছেন পুরসভার চেয়ারম্যান। আমি জানি না কি ঘটনা ঘটেছে, সমস্ত বিষয়টা জেনে নিই পরে যা বলার বলবো। অভিযোগ তো অনেক কিছু অভিযোগ আছে, তার সত্যতা যাচাই করে নিতে হবে। ঘটনায় হরিণঘাটা থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন বিজেপি কর্মী। সুজিত মণ্ডল, এবিপি আনন্দ, নদিয়া। ভাঙড়ের চালতাবেরিয়ায় বিস্ফোরণ কাণ্ডের 4 দিনের মাথায় ঘটনাস্থলে গেল এনআইএ। বুধবার রাতে বিকট শব্দে কেঁপে ওঠে ভাঙড়ের দক্ষিণ বামুনিয়া গ্রাম। স্থানীয় সূত্রে দাবি করা হয়, বোমা বাঁধার কাজ চলার সময় ওই বিস্ফোরণ ঘটে। রবিবার ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএর আধিকারিকরা। পাশাপাশি বিজয়গঞ্জ বাজার থানায় গিয়ে তথ্য সংগ্রহ করেন কেন্দ্রীয় গোয়েন্দারা। মামলা এনআইএ নিয়েছে, শুভ উদ্যোগ। এত এক্সপ্লোসিভ আসছে, বীরভূমেও এক্সপ্লোসিভ ধরা পড়ছে, মানে এত জামাতের সরকার আছে, বাংলাদেশ মডিউল জামাতের সরকার। সরকারটা তো কোনো গণতান্ত্রিক সরকার নয়, এই সরকারটা হচ্ছে শাহজাহানের সরকার। যারা 2021-এর 2রা মের পরে দক্ষিণ কেন্দামারিতে 45টা হিন্দু ঘর জ্বালিয়েছিল, তারাচাঁদবাগ গ্রামে 17টা হিন্দু বাড়ি লুট করেছিল, তাদের চোখ দিয়ে এখানে তৃণমূল কংগ্রেস দল দেখে। যে সমর মাইতিকে খুন করেছিল যারা, তারাই পবিত্র ডাইমাই ঘুরে বেড়াচ্ছে। এই অফিসিয়ালি মামলা না নিলে এনআইএর তো খেয়ে দেয়ে অনেক কাজ আছে। এনআইএ হচ্ছে কাউন্টার টেরোরিজম, ক্রস বর্ডার টেরোরিজমের জন্য এনআইএ তৈরি করা হয়েছিল মুম্বাই হামলার পরে, আপনাদের মনে থাকবে। তো এনআইএর হাতে এত অফুরন্ত সময় আছে আমাদের জানা ছিল না। যেখানে দেশের সীমান্ত সুরক্ষিত নয়, দিল্লির মতো জায়গায় কাশ্মীর থেকে আগত জঙ্গিরা বোমা বিস্ফোরণ করে চলে যাচ্ছে, এনআইএ সেটার এখনও সুরাহা করতে না পেরে কোথায় ভাঙড়ের কোন বাজারে কালীপটকা ফেটেছে, অর্জুন সিং এর বাড়ির সামনে কবে চকলেট বোমা ফাটবে, সেটা নিয়ে যদি এনআইএ ব্যস্ত থাকে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।